আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। এখন আমি আছি মালয়েশিয়ার কেন্দ্রবিন্দু বলা হয় মারদেকা স্কোয়ার, মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর। তো যে কারণে আসছি, বাংলাদেশে আপনার 24 জুলাই থেকে আজকে আমি ভিডিও বানাইতেছি 20 আগস্ট। এর ভিতরে 20টা রিক্রুটিং এজেন্সিরে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় অনুমোদন দিছে মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য। বাংলাদেশে আরও অসংখ্য হাজার হাজার লাইসেন্স আছে, এজেন্সি আছে, তারা কিন্তু সরাসরি মালয়েশিয়ায় লোক পাঠাতে পারবে না এই 20টা এজেন্সির আন্ডারে, আওতায়। মানে তারা এই 20টা এজেন্সিরে বলবো যে আমার 10টা বিষয় দেয় বা এরকম করে পাঠাতে পারবে। সহজ হিসাবে যেটা, এই 20টা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসতে পারবো লোক। আরও যে লাইসেন্সদারি আছে তারাও পাঠাতে পারবে, কিন্তু তাদের আন্ডারে। এই 20টা এজেন্সির নাম আমি আপনাদের বলবো এবং তাদের লাইসেন্স নম্বর সহ আপনাদের জানাই দেব। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করলে সরাসরি সঠিক তথ্যটা পারবেন। যদি আপনাদের বলে যে কনস্ট্রাকশনের কাজ, ওইটাই দিবে। যদি বলে আপনারা গ্রিলের কাজ, ওয়ালিংয়ের কাজ, ঘাস কাটার কাজ, এসির ভিতরের কাজ, এজেন্সি আমার মনে হয় না কখনো মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা দালাল বলে যে এসির কাজ আইনা হাতে ধরায় দেয় কাশি মাঠের মধ্যে, রোদের মধ্যে। বলে ইলেকট্রিক্যাল ফ্যাক্টরির ভিতরের কাজ আইনা দেয় আপনার মালয়েশিয়া আসার পর দেখা যায় অনেক কিছু, ঠিক আছে। তো এই এজেন্সিগুলোর মূলত আমাদের ঢাকার উত্তরা, বনানী, গুলশান এগুলোর ভিতরে তাদের মেন অফিস। আপনারা তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমি তাদের নাম, এজেন্সিগুলোর নাম দিয়া গুগল ম্যাপে সার্চ দিলে তাদের লোকেশান, মানে তারা এই এজেন্সি 20টা এজেন্সির কোথায় তারা অফিস, মেন অফিস, ওইগুলো চলে আসবো। তখন আপনারা সরাসরি যাইয়া যোগাযোগ করতে পারবেন। দালাল যদি আপনারা 4 লাখ টাকা বলে ভিসার জন্য, আমি মনে করি এজেন্সির কাছে আসলে মিনিমাম 50 থেকে 1 লাখ টাকা কম পাইবেন, ঠিক আছে। কেন দালালে নিজে খাইব, তারপরে আপনারে পাঠাইব, এজেন্সিরে দিব কিছু, দালাল খাইব কিছু, তারপরে যায় আপনি। তো আর ডাইরেক্ট যদি সরাসরি এজেন্সির লোক যোগাযোগ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আমরা অপরাধী, সরকারি খরচ হলো 80,000 টাকা, কিন্তু টাকা দিতে হবে 3 লাখ টাকার উপরে, এজেন্সি হন আর যেটাই হন। তো এই 20টা এজেন্সি বর্তমান পর্যন্ত মন্ত্রণালয় অনুমোদন দিছে। পরবর্তীতে আরও এজেন্সিরা যাবো অনুমোদন দিব, তখন আমি আপনাদের ইনশাল্লাহ জানাবো। মালয়েশিয়ায় কলিং বিষয়ে অনুমোদিত 20টি এজেন্সির নাম: 1. নিউ এজ ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 703। 2. মেসাস পার্থ ফাইন্ডার ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 1298। 3. গ্রিনল্যান্ড ওভারসিজ, আরএল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর 040। 4 নম্বর মেসাস আল বুখারি ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 301। 5 নম্বর মেসাস আমিয়াল ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 1326। 6 নম্বর রয়েছে ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, আরএল নম্বর 1874। 7 নম্বর মেসাস সাউথ পয়েন্ট ওভারসিজ লিমিটেড, আরএল নম্বর 622। 8 নম্বর রয়েছে মেসাস আহমেদ ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 1146। 9 নম্বর রয়েছে বিনিময় ইন্টারন্যাশনাল, রেজিস্ট্রেশন নম্বর 351। 10 নম্বর রয়েছে আকাশ ভ্রমণ, আরএল নম্বর 384। 11 নম্বর আরবিং এন্টারপ্রাইজ, আরএল নম্বর 0215। 12 নম্বর রয়েছে বাদার্স ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 1571। 13 নম্বর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 549। 14 নম্বর রয়েছে বিএম ট্রাভেলস, আরএল নম্বর 1421। 15 নম্বর ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, আরএল নম্বর 1874। 16 নম্বর রয়েছে মেসার্স সরকার ইন্টারন্যাশনাল, আরএল নম্বর 1715। 17 নম্বর রয়েছে SOS ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড, আরএল নম্বর 1530। 18 নম্বর রয়েছে 5M ইন্টারন্যাশনাল লিমিটেড, আরএল নম্বর 1327। 19 নম্বর রয়েছে মেসাস আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আরএল নম্বর 1024। 20 নম্বর রয়েছে আল রাবেতা ইন্টারন্যাশনাল, রেজিস্ট্রেশন নম্বর 354। এগুলো হলো মালয়েশিয়ায় কর্মী পাঠানো এজেন্সি, যাদের লাইসেন্স নম্বর সহ আমি আপনাদের জানিয়েছি। মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য যে 20টা রিক্রুটিং এজেন্সির মন্ত্রণালয় অনুমোদন দিছে, তাদের কাজ কি? বাংলাদেশে ম্যান পাওয়ার করা, বাংলাদেশের ইমিগ্রেশন
পাস করা, মূলত বাংলাদেশের মেডিকেল করা, মূলত এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে যাবতীয় কাজগুলা এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা করাইব, ঠিক আছে। এই এজেন্সি ছাড়াও কিন্তু আরও অসংখ্য এজেন্সি আছে, তাদেরও লাইসেন্স আছে, কিন্তু তারা কিন্তু সরাসরি মালয়েশিয়া পাঠানোর জন্য কোনো অনুমোদন পায় নাই, হয়তো বা পরবর্তীতে পাবে। কিন্তু এখন এই 20টা এজেন্সি লোক পাঠাইতেছে, ঠিক আছে। এই 22 তারিখ থেকে প্রতিদিন আমি 2টা কি 3টা ফ্লাইট দিব। তো এক ফ্লাইটে যদি 200-300 লোক আসে প্রতিদিন, ইনশাল্লাহ 22-23 তারিখ থেকে আগস্টের প্রতিদিনই 2-3টা ফ্লাইট দেব। এ হলো কথা। এরপরে যদি আরও জানতে চান তো ইনশাল্লাহ আমার কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের জানাবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।